হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের জানাবো মোহনবাগান সুপার জায়েন্ট তারা একজন বিশ্বকাপার একজন গোলকিপারকে কিন্তু সাইন করালো। সে সমস্ত খবর তো বলবো, আছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি বলবো ইস্ট বেঙ্গল টিমকে নিয়ে। কলকাতার যে তিন প্রধান আছে তাদের মধ্যে কিন্তু প্রথম টিম প্রি সিজন ক্যাম্প স্টার্ট করে দিয়েছে, সেটা কিন্তু ইস্ট বেঙ্গল এফসি। তো ইস্ট বেঙ্গল টিম ইতিমধ্যেই কিন্তু কিছু প্র্যাকটিস ম্যাচ খেলছে, তো তাদের মধ্যে একটি ম্যাচ খেলে ফেললো আর্মি রেডের সঙ্গে। আর এই ম্যাচে ইস্ট বেঙ্গল টিম কিন্তু 3-1 গোলে হেরে গেছে। তো মোটামুটি ধরেই নিতে পারো যে একটা প্র্যাকটিস ম্যাচ, এটা কিন্তু কোনো সিরিয়াসলিভাবে নেওয়ার কিছু নয়। এখানে সব খেলোয়াড়দেরকে কিন্তু কোচ ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেবে, যার জন্য এইসব কিছু দুর্ঘটনা ঘটতেও পারে। এরপর বলবো সিএফএলে আজকে ইস্ট বেঙ্গল টিম মুখোমুখি হয়েছিল রেলওয়ে এফসির সঙ্গে, আর সেই ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গল টিম 2-0 গোলে জিতে যায়। প্রথম হাফে শেষের দিকে গোল করে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল, আর দ্বিতীয় হাফে তাদের দ্বিতীয় গোলটি করে, আর আলটিমেট 2-0 স্কোরেই কিন্তু ম্যাচটি শেষ হয়। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল তাদের গ্রুপে 1 নম্বর পজিশানে। এরপর বলবো মোহনবাগান টিম কোন পজিশনে রয়েছে। মোহনবাগান টিম কিন্তু এখন বর্তমানে একই গ্রুপে আছে ইস্ট বেঙ্গলের সঙ্গে, তারা কিন্তু এখন 7 নম্বর পজিশনে রয়েছে। এরপর বলবো কেরালা ব্লাস্টারের কথা। কেরালা ব্লাস্টার তাদের একজন বিদেশি খেলোয়াড় যার নাম জেসুয়া সোটিরিও। তো এই খেলোয়াড়টি অস্ট্রেলিয়ান একজন খেলোয়াড়। লাস্ট ইয়ারে তিনি কিন্তু একটা ম্যাচও খেলতে পারেনি, মোটামুটি প্রত্যেকটা ম্যাচেই তিনি বেঞ্চে বসে কাটিয়ে দিয়েছে বা মাঠের হয়ে একদমই নামতে পারেনি। সেই খেলোয়াড়টিকে নিয়ে এবছরও কিন্তু একটা সংশয় ছিল, কিন্তু এই মুহূর্তে যা রিপোর্ট আসছে কেরালা ব্লাস্টারের সঙ্গে কিন্তু এই খেলোয়াড় কন্ট্যাক্ট পায় শেষ করতে চলেছে, কারণ এই সিজনেরও তার একই অবস্থা, তিনি কিন্তু একটা ম্যাচও কেরালা ব্লাস্টারের হয়ে খেলতে পারবে না। এরপর বলবো জামশেদপুর এফসির কথা। জামশেদপুর এফসি তাদের একজন পুরনো খেলোয়াড়, একজন আফ্রিকান খেলোয়াড় যার নাম স্টিফেন এজে, তাকে কিন্তু আবারও সই করে নিয়েছে জামশেদপুর ক্লাবে। এর আগের দিন বলেছিলাম যে হাবি হার্নান্ডেজকে সাইন করেছে, আর এরপর তোমাদের এই যে জানিয়ে দিলাম যে স্টিফেন এজেকে তারা সাইন করে নিয়েছে। আর এরপর বলবো আই লিগের একটি ক্লাব চার্চিল ব্রাদার্স, তোমরা খুব পরিচিত নাম, যারা আই লিগ আগে ফলো করতে তারা জানো। তো সেই চার্চিল ব্রাদার্স কিন্তু একজন কলম্বিয়ান একজন মিডফিল্ডারকে সাইন করে দিয়েছে যার নাম সেবাস্তিয়ান গুতিরেজ। তো এই খেলোয়াড়টিকে সাইন করে নিয়েছে। এবার দেখার বিষয়ে চার্চিল ব্রাদার্স আই লিগে কেমন খেলে। আই লিগে কিন্তু এখন বর্তমানে দেখতে পারি যে চার্চিল ব্রাদার্স সেই আগের মতো যখন আই লিগ টপ ডিভিশন ছিল ইন্ডিয়ার মানে ফুটবল সার্কিটে, তেমন কিন্তু আর বর্তমানে তিনি খেলতে মানে সেই ক্লাব খেলতে পারে না। এরপর বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্ট তারা একজন খেলোয়াড়কে কিন্তু আজকে সাইন করেছে, আর সেটা তারা তাদের ফেসবুক পেজ অফিসিয়ালিভাবে কিন্তু সেখানে জানিয়ে দিয়েছে। ধীরাজ সিং গোলকিপার, লাস্ট ইয়ার তিনি খেলেছিলেন এফসি গোয়াতে, আর এই মুহূর্তে তিনি একদম ফ্রি খেলোয়াড় ছিলেন, মানে ফ্রি ফুটবলার ছিলেন। সেই খেলোয়াড়কে কিন্তু বিশাল কাইতের ব্যাকআপ গোলকিপার হিসেবে কিন্তু সাইন করে নিয়েছে। তো মোটামুটি খারাপ না। এর আগে দেখেছিলাম এই মোহনবাগান টিমে কিন্তু খুব একটা ভালো মানের ব্যাকআপ গোলকিপার ছিল না বিশাল কাইতে, বাট এখনও অবধি কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপার মোহনবাগান সুপার জায়েন্টের বিশাল কাইত, সেকেন্ড অপশন কিন্তু এই ধীরাজ সিং মৈথরাম।